দেখো এখন আমরা ক্যাশ মেমো তৈরি করব। ক্যাশ মেমো তৈরি করব, বিশেষ করে দোকানে বেশি আমাদের লাগে ডাটা এন্ট্রির জন্য মাস্ট বি লাগে। এখানে আমাদের কি কি ফিল্ড আছে দেখো তো, সিরিয়াল নাম্বার, কাস্টমার নেম, আইটেম নেম, অ্যাড্রেস, ডেট, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি এটসেট্রা। আমরা কি করবো, এটা দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করব। টেবিল করতে হবে, কোয়েরি করতে হবে, তারপর হচ্ছে ফর্ম অ্যান্ড আবার কোয়েরি। ওকে, চলো আমরা এই কাজটা একটু করি। আমরা ফাইলে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাক্সিসের ধরো এই ফাইলটা, এটা হচ্ছে প্রজেক্ট, এর নাম হচ্ছে ক্যাশ মেমো। ক্যাশ মেমো ডাটাবেস, এটাকে আমি ওপেন করলাম। এনাবল ক্রিয়েট থেকে টেবিল ডিজাইন। ওকে, আচ্ছা আমার কি এই ফিল্ড থাকবে দেখো তো, আমার ফিল্ডগুলো আমি একটু নিয়ে আসি। এই যে ফিল্ডগুলো থাকবে, এই ফিল্ডগুলোর কি কি ডাটা টাইপ হয় সেটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, চলো এটা আমি একটু লিখে ফেলি। ওকে, সিরিয়াল নাম, এটা হবে অটো নাম্বার। এরপর হচ্ছে আমাদের কাস্টমার নেম, কাস্টমার নেম, এটা লং টেক্সট। তারপর হচ্ছে আইটেম নেম, আইটেম কি আইটেম সে নিবে, এটা আমাদের নাম্বার। আমরা কারেন্সি ব্যবহার করতে পারি আর নাম্বার। ঠিক আছে, যেহেতু নাম এই ক্ষেত্রে আমরা ইউজ করবো লং টেক্সট। এরপর আমাদের আছে অ্যাড্রেস, কাস্টমার অ্যাড্রেস লং টেক্সট। তারপর হচ্ছে ডেট, কোন ডেটে সে ক্রয় করছে, এটা হচ্ছে তার নেম ইউজ সাপ্লাই দ্য রিজার্ভ ওয়ার্ড। আচ্ছা, ডেটটা হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, ডেট অ্যান্ড টাইম। ইউনিট প্রাইস, আচ্ছা সে যেটা কিনতেছে এটা প্রত্যেক ইউনিট, প্রত্যেক কেজি বা প্রত্যেক পিস কত করে পড়তেছে, এটা আমরা নাম্বার রাখবো। আমরা কারেন্সি রাখতে পারি, আমি এখানে কারেন্সি নাম্বার দিচ্ছি, কিন্তু কারেন্সি স্যার ইউনিট প্রাইস কারেন্সি, অথবা নাম্বার ব্যবহার করতে পারি। আমরা নাম্বার ইউজ করি, তো মাঝে মধ্যে প্রবলেম করে ডাটাবেসটা, ডাটা টাইপটা যদি একটু এদিক হয় তখন কি করে ডাটা নিতে চায় না, সমস্যাটা করে। এক্স্যাক্টলি দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, কোয়ান্টিটি, যেহেতু এটা লং একটা প্রজেক্ট, আমার ডাটা যদি ওদিক হয় প্রবলেম হয় তাহলে আমাদের প্রবলেম করবে। কোয়ান্টিটি, পরিমাণ, এটা আমাদের কি দিব নাম্বার। আমি কারেন্সি না টাকা দিয়ে করতেছি, আমি করতেছি কি নাম্বার দিই। তুমি কারেন্সি টাকা দেখতে পারো, আর ডলার শুধু এটাই। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের গ্রোস প্রাইস। এখানে প্রতি ইউনিট যদি 10 টাকা হয় তাহলে সে 20টা কিনবে, কত টাকা হচ্ছে 200 টাকা। ওকে, আচ্ছা এবার হচ্ছে গ্রোস প্রাইস। এখানে হচ্ছে সূত্র আছে আমাদের, গ্রোস প্রাইস। এই সূত্র কিন্তু আমরা ক্যালকুলেটে দিব না, আমরা করে থেকে দিব, করে দিয়ে আমরা কাজ করব। আর গ্রোস প্রাইস এটা হচ্ছে আমাদের নাম্বার। তারপর হচ্ছে আমাদের ডিসকাউন্ট, ডিসকাউন্ট থাকবে অবশ্যই, এটাও নাম্বার। তারপর হচ্ছে আমাদের ডিসকাউন্ট বাদ দিয়ে যা থাকবে এটা হচ্ছে আমাদের নেট প্রাইস, তা এটা হচ্ছে আমাদের নাম্বার। এবার সে কি পেমেন্ট করছে, কত পেমেন্ট করছে, এটাও নাম্বার। আচ্ছা তার কি বকেয়া আছে, পেমেন্ট করার পর আমার সামান্য 50 টাকা, সে পে করলো 30 টাকা, আরও বকেয়া আছে 20 টাকা, এটা আমরা এখানে দেখাবো নাম্বার। এই হলো আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেলো। এটা হচ্ছে আমাদের ধরো ক্যাশ মেমো টেবিল, টেবিল লেখা থাকবে। আমার কি দরকার নেই। দেখো আমাদের ফিল্ড তৈরি হয়ে গেলো, কি কথা দেখো তৈরি হয়ে গেলো। আমরা কোনো ডাটা এন্ট্রি আসলে এখন করবো না, এটা ফর্ম দিয়ে করবো, আমরা সরাসরি করবো না। ওকে, আচ্ছা এবার আমরা কোয়েরি করবো, আমরা সূত্র লিখবো। কি লিখবো, সূত্র লিখবো। এখানে ফুল প্রসেসটা আমি এখানে বলে দিচ্ছি। দেখো নাও চেঞ্জ কোয়েরি ফরম্যাট, আমাদের কোয়েরি ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। দেখো আমরা এখন ডাইনামিকলি সব কাজ করবো, একটা লং কোয়েট আছে এটা। চলো এখান থেকে আমরা ক্যাশ মধ্যে ক্লিক করি, ক্রিয়েট কোয়েরি করবো। এবার কোয়েরি কোথায়, কোয়েরি নেই, যেটা আমাদের টেবিলটা দরকার, টেবিলে ক্লিক করো। আমাদের সব ফিল্ড দরকার, তাও ক্লিক করে সব নিয়ে আসো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইটেম নেম, এটা হচ্ছে আমাদের কি দেখো অ্যাড্রেস। তুমি ডেটটাকে ড্র্যাগ করলো, দেখো চলে আসো। অথবা এটা এখানে আমাদের ডেট, ডেটের পর কি আছে আমাদের ইউনিট প্রাইস, এখানে ক্লিক করো। কোয়ান্টিটি, এরপর আমাদের কি আছে গ্রোস প্রাইস, এরপর কি আছে আমাদের বলতো ডিসকাউন্ট, ডিসকাউন্টের পর হচ্ছে আমাদের নেট প্রাইস, এরপর হচ্ছে আমাদের কি পেমেন্ট, তারপর হচ্ছে আমাদের ডিউ।
ওকে, আমাদের কোয়েরি লেখা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ক্যাশ মেমো। ওকে, গিভ মি অর্ডার নেম, একই নাম হয়ে যাচ্ছে, নিবে না, এটা কোয়েরি, তবে কোয়েরি এটা তৈরি হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এখানকার সকল ফরম্যাট স্ট্যান্ডার্ড করতে হবে, স্ট্যান্ডার্ড করতে হবে। আর ডেসিমেল মান দিতে হবে 0, কারণ কি ডেসিমেল দশমিক। কেউ যদি কারো টাকা হলো 20 টাকা 50 পয়সা, 20 টাকা, আমি এখানে পয়সা দেখাবো, ডাইরেক্ট টাকা দেখাবো, 21 টাকা না 20 টাকা অবশ্যই, অথবা 20 টাকা পয়সা নেওয়ার সুযোগ এখন আমাদের হাতে আছে, হয়তো তুমি কমা রাখবা না বাড়া রাখবা, যে কোনো একটা, ঠিক আছে। আমি সেক্ষেত্রে আমি কী করতে পারি, কোথায় মান বসাবো, আমরা মান বসাবো তো ইউনিট প্রাইস থেকে। এই জন্য আমি বলি দেখো এখানে ফুল ফরম্যাট লিখে দিচ্ছি, ইউনিট প্রাইস ফরম্যাট হবে স্ট্যান্ডার্ড, ডেসিমেল প্লেস হবে 0, কী হবে 0, দশমিক মান ধরবে না, মানে পয়সা ধরবে না, দরকার নেই। এই যে ইউনিট প্রাইস, এই যে এখানে ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করো, এই যে প্রপার্টিস লেখা, দেখো প্রপার্টিসে গেলাম, ফরম্যাট, এই ফরম্যাটে কোনো কি স্ট্যান্ডার্ড আছে, এই লেখা আছে, আর ডেসিমেল প্লেসেস 0। এভাবে আমরা সবগুলো কোয়ান্টিটি সেম রাখবো, কী পরিমাণ স্ট্যান্ডার্ড, এটা হবে 0। এরপর হচ্ছে আমাদের কিছু একটা কোয়ান্টিটি না, গ্রোস প্রাইস স্ট্যান্ডার্ড আর ডেসিমেল প্লেস 0, ডিসকাউন্ট স্ট্যান্ডার্ড ডেসিমেল প্লেস 0, নেট প্রাইস ফরম্যাট হবে স্ট্যান্ডার্ড, সবগুলো আমরা করে দেবো একইভাবে। সেমভাবে আমরা পেমেন্টটাকেও করবো, ইউটাকেও দিব, আমার সবগুলো টাকার ঘর। ওকে, দেখো এটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। আমরা একটু সেভ করি। এবার হচ্ছে আমাদের পরবর্তী পার্ট, এরপর পার্ট হচ্ছে আমাদের সূত্র লেখা। নাও ইনসার্ট দিস ফাংশন ইজ কোয়েরি, আমরা ওই ক্যালকুলেটর দিয়ে এখন লিখবো না, ঠিক আছে, এখন সরাসরি লিখবো আমরা। দেখো গ্রোস প্রাইস আমার যেন ফর্মুলা অটোমেটিক কাজ করে, অটোমেটিক যেন কাজ করে, ইউনিট প্রাইস আর কোয়ান্টিটি যেন সব যেন অটোমেটিক পেয়ে যায়, ক্যালকুলেট যেন হয়ে যায়, সেটা আমরা করবো, ঠিক আছে। CCUR মানে কারেন্ট কারেন্সি, CCUR মানে কি কারেন্ট কারেন্সি, ইউনিট প্রাইস ইনটু কোয়ান্টিটি। এই দেখো সূত্র আমি করি, কোথায় আমাদের এটা ইউজ করি গ্রোস প্রাইস, এই যে এখানে রাইট বাটন ক্লিক করো, প্রপার্টিসে যাও, সরি প্রপার্টিসে না, জুম, এখানে লেখা চলো জুম, জুম আসছে এখানে, এই জুম চলে আসছে, ঠিক আছে। আমাকে লাগবে কোলন, না কি লাগবে, দেখ কোলন CCUR দেখা যাচ্ছে এখানে, এটা পাওয়া যাবে একটু না, পাওয়া যাচ্ছে না, কোলন CCUR কারেন্ট কারেন্সি UR, এরপর ব্র্যাকেট দিব, এখানে তো লিখবো আমাদের কি কি আছে বলতো। আচ্ছা, আমি একটু ইউনিট প্রাইস, এক হচ্ছে কি আমাদের ইউনিট প্রাইস, এটা আমরা লিখতে হলে আমাদের কি লাগবে, থার্ড ব্র্যাকেট লাগবে, কি লাগবে আমাদের থার্ড ব্র্যাকেট। গ্রোস প্রাইস কীভাবে হবে, ইউনিট প্রাইস যত টাকা, যতগুলো কোয়ান্টিটি থাকবে গুণ হবে, ইউনিট প্রাইস 5 টাকা করে, কত টাকা করে, সে কোয়ান্টিটি মানে কি পরিমাণ নেবে, 5টা নেবে, তাহলে কত টাকা আসে, গুণ গুণ করছি না, 5 5 25, এইটা ইউনিট প্রাইস ইনটু কি হবে, এই যে ইনটু কোয়ান্টিটি। বানান ভুল হলে হবে না, অনেক সময় ছোটো বড় লিখে ফেলি, আমি এখানে লিখছি কোয়ান্টিটি কিউ ছোটো হাতে, বাট এখানে বড় হাতে, এটা ঝামেলা করবে, এটা ঝামেলা করবে, কোয়ান্টিটি। ওকে, শেষ আমাদের লেখাটা শেষ। এরপর ডিসকাউন্ট, কত % ছাড় দিব, ডিসকাউন্ট হবে কার উপর, গ্রোস প্রাইসের উপর, ঠিক আছে। এখানে ক্লিক করো, আবার জুম, তুমি সবসময় লিখতে পারো, জুম দিচ্ছি আমার এখানে, কোলন জমে যাচ্ছি, কোলন CCUR ব্র্যাকেট দাও, তারপর থার্ড ব্র্যাকেট গ্রোস প্রাইস ইনটু প্রাইস ওয়ান, ঠিক আছে, হ্যাঁ, ইনটু দেখো কত পার্সেন্ট বলো তো, 10%, এখানে 10% সরাসরি কাজ করবে না, না না দশমিক, ঠিক আছে, বলতে হবে এই দশমিক দিতে হবে, সরাসরি কাজ করবে না, এক্সেসে কাজ করে না, এই ক্যালকুলেটর কত ভাগ হতো, 10%, 10
বা কত 0.1 0.1 দিতে হবে। এরপর হচ্ছে নেট প্রাইস, গ্রোস প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দিলে কি থাকবে নেট প্রাইস কোলন সিসি, এটা ওখান থেকে পারতাম সরাসরি, এটা করে একটু, এটা হচ্ছে গ্রোস প্রাইস মাইনাস কি বলতো ডিসকাউন্ট। ওকে, মানভুল হলে কিন্তু শেষ, ঝামেলা শুরু হয়ে যাবে। মানভুল পাওয়া যাবে না, সূত্র এগুলো আমার যে মানভুল হয় ফিনিশ। পেমেন্টে কোনো সূত্র হবে না, কারণ তো সে কত টাকা পেমেন্ট করে আমি জানিও না, সে বকেয়া রাখতে পারে, সে বকেয়া রাখতে পারে, এই সেখানে কি দেখো ডিসকাউন্ট কী হবে গ্রোস প্রাইস 10%, শুনে দিলেও যে কথা না দিলেও একই কথা। নেট প্রাইস গ্রোস থেকে ডিসকাউন্ট বাদ, আর ডিউ নেট প্রাইস থেকে পেমেন্টটা বাদ যাবে, এ ডিউ সিসি ইউআর ব্র্যাকেট দাও থার্ড ব্র্যাকেট, নেট প্রাইস থেকে কি বাদ যাবে বলতো আমাদের পেমেন্ট বাদ যাবে, পেমেন্ট পেমেন্ট। ওকে ওকে দাও, তাহলে আমাদের মোটামুটি সূত্র লেখা শেষ, সূত্র লেখা শেষ। আমরা ট্রাই করি কাজ করে কিনা, ক্লিক করো কাস্টমার নেম সার্ভার, এটা কিন্তু আমাদের কোয়েরিতে টেবিল কিন্তু সূত্র দিয়ে নেয় দিচ্ছি কি আমরা না, সার্ভার আইটেম নেম ধরো লাক্স, অ্যাড্রেস ফেনি, ডেট ধরো কোন ডেটে সে কিনছে, এটা ইনফরমেশন, ঠিক আছে 8 তারিখ। আচ্ছা, প্রতি পিস এখন 52 টাকা করে, কোয়ান্টিটি কত বলতো 3টা নিবে। এখন আমি যদি ট্যাব দিই তার সবগুলো বের হয়ে যাওয়ার কথা ডিউ ছাড়া, তা সব বেড়ে গেছে না, 156 টাকা ডিসকাউন্ট 10% কত টাকা 100 টাকা, নেট প্রাইস এখন 140 টাকা, তাহলে এখন ডিউ 140 টাকা, সে পেমেন্ট করলো 120 টাকা, তাহলে কত ডিউ আছে বকে আছে কত, এখানে কাজ করে কিনা এটা চলে আসছে, ঠিক আছে এটা চলে আসছে না, তার মানে সূত্র আমার কাজ করতেছে। ওকে।